জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য জোটের বিশাল বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সেটি পল্টন মোড়ে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল, যেটি তারা দাবি করছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্য রাখার পরই সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বর্তমানে পল্টন মোড় অবস্থান করছে, সেটি কিন্তু পরবর্তীতে পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে পরবর্তীতে মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। একই সময় আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর পর তারা যেই দাবিটি করছেন যে তাদের দেশের বিভিন্ন জেলায় জামায়াত ইসলামীর কর্মী এবং এনসিপির কর্মীদের উপরে নানানভাবে তারা হামলার শিকার হচ্ছেন, এমনটা অভিযোগ তারা করেছেন। এবং আমরা বেশ কয়েকজন রাজনীতিবিদ যারা রয়েছেন 11 দলীয় ঐক্য জোটের, তাদের বক্তব্য তারা প্রদান করেছেন কিছুক্ষণ আগেই, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য কিছু নাম রয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা রয়েছেন। আরও নেতৃবৃন্দরা উপস্থিত থেকে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন এবং আরও যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন, যেটি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য জোট যে দাবিটি জানিয়ে আসছিল গত কয়েকদিন ধরে নির্বাচনের পর থেকেই। দর্শক, সরাসরি জামায়াত সহ 11 দলীয় ঐক্য জোটের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন সামনে। এনসিপি সহ শরিক দলগুলোর নারী সদস্যরা রয়েছেন, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা 12 আসনের আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতি। পুরো পল্টন মোড় জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। 11 দলীয় ঐক্য জোটের যেই বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলে জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জামায়াত ইসলামী সহ এনসিপি সহ শরিক দলগুলোর বিক্ষোভ মিছিল এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলের জনসমুদ্র, যেটি জাতীয় প্রেস ক্লাব অভিমুখে রওনা করেছে এই মুহূর্তে। তবে তারা এখানে দাবি করছেন নবনির্বাচিত যেই সংসদে সরকার গঠন করা দলটি রয়েছে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি তারা বেশি অভিযোগ তুলছেন, যেটি তাদের আমরা সমাবেশের নেতৃবৃন্দের বক্তব্য থেকে যেটি আমরা শুনতে পেয়েছিলাম সেখানে তারাই দাবিগুলো করছিলেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে 11 দলীয় ঐক্য জোটের বিশাল বিক্ষোভ মিছিল। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু তারা দাবি করছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতার বিচারের দাবি তারা করছেন। এছাড়া আরও যে সহিংসতা হয়েছে সেগুলো বন্ধের আহ্বান তারা জানাচ্ছেন।
দর্শক দেখতে পাচ্ছি আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে এগিয়ে যাচ্ছে মৎস্য ভবনের সংলগ্ন সড়কের দিকে, সেখান থেকে শাহবাগে যাবে বিক্ষোভ মিছিলটি এবং সেখানে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। দর্শক এগিয়ে যাচ্ছে এই বিশাল বিক্ষোভ মিছিল, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল পরিস্থিতি। পুরো যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নয়াপল্টন থেকে শুরু করে, দুঃখিত পল্টন সড়ক থেকে শুরু করে যে সচিবালয় সড়ক, সেটি কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্রে পরিণত হয়েছে। নানান রকম স্লোগান দেখতে পাচ্ছি আমরা। নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন। দর্শক বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে যাচ্ছে বিশাল বিক্ষোভ মিছিল, যেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ এবং ঢাকা 8 আসনের যেই পদপ্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। এছাড়া এনসিপির নারী নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি, যারা সামনের সারিতে রয়েছেন এবং ঠিক তার পরের সারিতে নবনির্বাচিত কিছু সংসদ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, যারা জামায়াত ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যের মধ্যে ঢাকা 12 আসনের সাইফুল ইসলাম খান মিলনকে দেখতে পাচ্ছি। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই বক্তব্য রেখেছেন। চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দরা। সেক্রেটারি সময় হওয়ায় আজকের বিক্ষোভ
দর্শক যেমনটা দেখতে পাচ্ছি আমরা যেই যারা 11 দলের নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোড়ে কিন্তু মিছিলটি শেষ হচ্ছে, যেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এখানে এসেছেন সবার করার জন্য নিয়ম এবং বিভিন্ন পর্যায়ের সরকারি এজেন্সি কর্মকর্তাবৃন্দ সহযোগিতা করেছেন। আমাদের দেশবাসী সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যদি ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র। তোলা হবে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সতর্ক থাকতে হবে নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তার পাল্টা জবাব জনগণ দিয়ে দেবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে সবাইকে নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ বিক্ষোভ এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রত্যেকে